তাকে নোংরা অভিযোগে চক্রান্ত করে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র হচ্ছে। মুখ খুললেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি স্তম্ভিত হয়ে গেলাম। পাণ্ডবেশ্বর মানুষকে এত বোকা ভাবো? পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমাকে চেনে না। আমি যেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছি, যেখানে মা বাঙ্কলেশ্বরী কপাল মালিকা বিরাজমান, তার সেখানে বাম দিকে সংকট মোচনের মন্দির, ডান দিকে ভোলানাথের মন্দির, সেখানে ইসিএল এর যারা রিটায়ার্ড পার্সন, যারা এখানে ওখানে দুর্গা মন্দিরে শুয়ে থাকতেন, তাদের থাকার জন্য একটা জায়গা করেছি। মানুষের বিয়ে শাদিতে কাজে লাগলে মানুষকে আমরা সাহায্য করি। সেখানে কিছু নোংরা জিনিস ভরে দিয়ে আমার চরিত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা। ছি 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 ছি। এবং মানুষ যে এভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের চরিত্রকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব দুঃখজনক। এবং শুক্রবার সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে যায় স্থানীয় উত্তেজিত জনতা। প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে মজুত করে রাখা সরকারি ত্রিপল, স্কুলের পোশাক সহ সরকারি আরও সামগ্রী উদ্ধার করে উত্তেজিত জনতা। পুলিশ পৌঁছে সিল করে দেয় ওই গোডাউনগুলো। এই ঘটনার পরই বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া দেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এটা খুব দুঃখজনক এবং মানুষের জবাব দেবে। আর সবচেয়ে বড় কথা, জেল দাও, ফাঁসি দাও, বছরের পর বছর জেলে ঢুকিয়ে দাও। কিসের ভয়? এত নোংরামি, এত চরিত্র হননের চেষ্টা। তুমি জিতেছো, তুমি অফিসগুলো দখল করেছো, তুমি আমাদের স্টোর রুম ভাঙচুর করে মানুষকে দিয়ে লুট করাচ্ছ, তারপরেও এই চরিত্র হননের চেষ্টা। ছি! পাণ্ডবেশ্বরের মানুষের বিচার করবে, আর আমি পাণ্ডবেশ্বরের মানুষের উপর বিচারের ভার ছেড়ে দিলাম। তো উপরাওলার উপর ভয় করো। হ্যাঁ, যিনি এগুলো দেখছেন, এই অপচেষ্টা উপরাওলা দেখবেন, তিনি বিচার করবেন। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।